পান্ডুয়ার সিটি রোডে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো দুই বিশেষভাবে সক্ষম ব্যক্তির। আজ মঙ্গলবার বেলা 12টা নাগাদ পান্ডুয়া থানা থেকে মৃতদেহ চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হলো ময়নাতদন্তের জন্য। একজন অন্ধ মানুষ আর একজন খোড়া মানুষের বন্ধুত্বের গল্প আমরা অনেকেই শুনেছি। গল্পের সেই দুই বন্ধু দুজনাই ছিলেন ভিক্ষুক, পেশাগত কারণে একে অপরের প্রতিদ্বন্দ্বী। তবে যখন জঙ্গলে আগুন লেগেছিল, সমস্ত প্রতিযোগিতা ভুলে তাদের শারীরিক প্রতিবন্ধকতা বন্ধুত্বে পরিণত হয়। খোড়া ব্যক্তি অন্ধ ব্যক্তি কাঁধে ওঠে, অন্ধ ব্যক্তি খোড়ার চোখে দেখে হাঁটতে থাকে। আগুন থেকে প্রাণে বাঁচায় দুইজনেরই। তবে ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে বাস্তবে রাহুল ও গৌরবের বন্ধুত্ব নিমিষেই শেষ হয়ে গেল একটি পথ দুর্ঘটনায়। গতকাল দুপুরে সিমলাগড় সিটি রোডে একটি বেপরোয়া 4 চাকার গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে রাহুল ভূঁইয়া ও গৌর দাসের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বছর 35-এ রাহুল ভূঁইয়ার বাড়ি সিমলাগড়, তিনি চোখে দেখতে পান না, এবং মগরার বাসিন্দা বছর 40-এর গৌর দাসের বা পা নেই। তারা দুজনেই সিমলাগড় 19 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় ভিক্ষা করতেন বলে জানা যায়। দুজনের মধ্যে ছিল অটুট বন্ধুত্ব, ছিল একে অপরের পরিপূরক। গতকাল দুপুরে দুজনে একসাথে জিটি রোড পার হতে গেলে পান্ডুয়ার দিক থেকে একটি বেপরোয়া 4 চাকার গাড়ি দ্রুত গতিতে গিয়ে তাদের ধাক্কা মেরে চম্পট দেয়। রাস্তার অদূরে ছিটকে পড়ে দুজনেই। স্থানীয় তাদের পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পান্ডুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। আজ মঙ্গলবার দুপুরে মৃতদেহ দুটি চুঁচুড়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠালো। এ বিষয়ে মৃত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করেছে পুলিশ। এ বিষয়ে সুব্রত হাসরা নামে এক প্রত্যক্ষদর্শী জানান। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। হয়েছিল ঘটনাটা হয়েছিল আমার দিকে থেকে এরা দুজন মানে আসছিল, এসে বাজারের দিকে আসছিল, মাঝ রাস্তায় দাঁড়িয়ে ছিল। দুজনের ভিতর কি একটা হয়েছে, হয়ে তোমার বোলেরো পিক আপ আসছিল, এসে উড়িয়ে দিয়েছে। কোন দিক দিয়ে আসছিল গাড়িটা? এটা আসছিল আমাদের মানে সিমলাগড় দিয়ে যাচ্ছিল বর্ধমানের দিকে। কোনখানে হয়েছে ঘটনাটা? এটা হয়েছে আমাদের সিমলাগড়ের মানে একটু পার করে, বাজারটা একটু পার করে রেলগেটের না, রেলগেটের দিকে না, রেলগেট থেকে অনেকটা আগে। এনারা কারা, কোথাকার? এরা হচ্ছে সব এখানে এসে অন্ধ মানুষ, একজন হচ্ছে আপনার ল্যাংড়া আছে। এরা এখানে ভিক্ষে করে, রেলগেটে ভিক্ষে করতো। খোঁড়া একজন খোড়া, একজন অন্ধ। একজন অন্ধ, কি দু চোখেই দেখে না? দু চোখে দেখে না। তার স্ত্রীও আছে, তার স্ত্রীও অন্ধ। তাদের এখানে বলে কেউ নেই। অভিযোগ করেছে শুনলাম। আমরা অভিযোগ করেছি, এবার প্রশাসন কি করে দেখা যাক। কি চাইছেন? আমরা চাইছি যদি এদের কিছু, অন্ধ মহিলাটা যদি কিছু পেয়ে যায়। কি নাম আপনার? আমার নাম সুব্রত হাজরা। সুব্রত হাজরা। কে? আমার কেউ হয় না, আমরা প্রতিবেশী প্রতিবেশী আমরা।